আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর দশম অধ্যায়ে বিজ্ঞানের দশম অধ্যায়ের একটা গণিত সমাধান করব। এসো বলকে জানি। এই গণিতটা যারা এসএসসি 26 বেজে আছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে তোমাদের একটা সৃজনশীল থাকবে এবং সেখান থেকে ঘ নম্বরে এরকম একটা অঙ্ক থাকতে পারে। 99% কমন, 100% বলা যায় না। তো আমরা অঙ্কগুলা বিজ্ঞানের, যারা জেনারেল বিজ্ঞানে আছো মানবিক বিভাগে, তাদের বিজ্ঞানে অল্প কয়েকটা অঙ্কই শুধু এখানে। এই অল্প কয়েকটা অঙ্ক তোমরা একটু ভালোভাবে করবা যাতে আসলে দিতে পারো। ঠিক আছে, অঙ্কগুলো ছোট, একটু ভালো করে বোঝার চেষ্টা করো, আশা করি বুঝতে পারবা। দেখো, আগে আমরা প্রশ্নটা বুঝি। স্থির থেকে চলতে থাকা একটি গাড়ি 5 সেকেন্ড পর বেগ 15 মিটার সেকেন্ড ইনভার্স 1 হলে তার ত্বরণ কত? আমরা বের করব কি? ত্বরণটা বের করব, যেহেতু আমার এখানে বলছে যে ত্বরণ কত। আবার আমরা দেখি, স্থির থেকে চলতে থাকা একটি গাড়ির 5 সেকেন্ড পর বেগ 15 মিটার সেকেন্ড ইনভার্স 1 হলে তার ত্বরণ কত। দেখো, প্রশ্নটাকে বুঝি। একটা গাড়ি ধরো স্থির অবস্থানে আছে, ধরো যে একটা গাড়ি এইখানে আছে, আমাদের এইখান থেকে তার কোনো বেগ নাই, শূন্য। এখন এটা স্থির অবস্থানে আছে, এখন এই পর্যন্ত আসতেছে। সে যখন চলতেছে তখন তার বেগ তো অবশ্যই বাড়তেছে, কারণ গাড়িটা তো শুরুতেই মানে শুরুতে গাড়ির বেগ এক থাকে না, আবার যখন গাড়িটা চলতে থাকে তখন আস্তে আস্তে তার বেগ বাড়তে থাকে, তাই না? তো গাড়িটা যখন ছাড়লো তখন তার কোনো বেগ ছিল না, স্থির অবস্থানে ছিল গাড়িটা। স্থির অবস্থান থেকে সে যখন চলতে থাকলো 5 সেকেন্ড পর তার বেগ হয়ে গেল 15 মিটার সেকেন্ড ইনভার্স 1। এই মিটার সেকেন্ড ইনভার্স 1 হচ্ছে বেগের সূচক, ঠিক আছে, এটার সাথে বসে। তো 5 সেকেন্ড চলার পরে তার বেগ হলো 15 মিটার সেকেন্ড ইনভার্স 1। এখন তার ত্বরণ কত? ত্বরণ মানে হচ্ছে সে কতটুকু এগোইতেছে। তো এবার আমরা দেখব, দেখো আমাদের এখানে কি কি দেওয়া আছে আগে আমরা দেখি। আদিবেগ, আদিবেগ হচ্ছে কত? যে গাড়িটা যখন যাত্রা শুরু করলো তখন তার বেগ ছিল কত। দেখো এখানে স্থির অবস্থানে ছিল, তার মানে কি তার আদিবেগ, তার কোনো মান নাই, আগের কোনো বেগ নাই, তাহলে তার আদিবেগ হবে 0। এরপরে আদিবেগকে ইউ দ্বারা প্রকাশ করে, শেষ বেগকে বি দ্বারা প্রকাশ করে, এগুলো একটু মনে রাখবা। আদিবেগ ইউ, শেষ বেগ বি। তাহলে যেহেতু গাড়িটা স্থির অবস্থানে ছিল তাহলে তার আদিবেগ 0। এখন শেষ বেগ, সে 5 সেকেন্ড পর কত মিটার সেকেন্ড ইনভার্সে গেছে? 15 মিটার সেকেন্ড ইনভার্সে গেছে, তাহলে তার শেষ বেগ হচ্ছে 15 মিটার সেকেন্ড ইনভার্স 1। এবার সময় লাগছে কত? যে 15 মিটার সেকেন্ড ইনভার্স 1 হতে সময় লাগছে কত? 5 সেকেন্ড, তাহলে সময় টি ইকুয়াল টু 5 সেকেন্ড। এখন ত্বরণ এর মান আমরা বের করব। এখন ত্বরণ এর মান বের করার জন্য আমরা জানি ত্বরণের সূত্র হচ্ছে কি? এ ত্বরণ এ ইকুয়াল টু বি মাইনাস ইউ বাই টি, মানে শেষ বেগ মাইনাস আদিবেগ বাই সময়। এটা হচ্ছে কার সূত্র? ত্বরণের সূত্র, শেষ বেগ মাইনাস আদিবেগ বাই সময়। বি হচ্ছে শেষ বেগ, মাইনাস ইউ হচ্ছে আদিবেগ, আর টি হচ্ছে সময়। এবার আমরা এই বির জায়গায় বির মান বসাইলাম 15, যে এখানে বির মান তো আমরা লিখছি 15 মিটার সেকেন্ড ইনভার্স 1, লিখলাম 15 মাইনাস আদিবেগ হচ্ছে 0 বসাইলাম, নিচে টি সময় হচ্ছে কত? 5। 15 থেকে 0 গেলে তো 15ই থাকে, নিচে হচ্ছে 5 দ্বারা 15কে ভাগ করলে 3 5 15, তাহলে থাকে কত? 3। তাহলে অতএব গাড়িটি ত্বরণ 3 মিটার সেকেন্ড ইনভার্স 1। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অঙ্কটা এখানেই শেষ। এই ধর অঙ্কগুলো, বিজ্ঞানের অঙ্কগুলো খুবই ছোট ছোট, 3-4টা অঙ্ক আছে, আমরা একদিনে 3-4টা অঙ্ক একই ক্লাসে সমাধান করে দিব। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং পরবর্তী অঙ্কগুলো দেখার আমন্ত্রণ রইল সবাইকে। আজকে আমাদের ক্লাস এখানে সমাপ্ত। আশা করি ভালো থাকবা, সুস্থ থাকবা সবাই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ সবাইকে।